সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্যাকটেরিয়ার পাতা পড়া রোগ বা ব্যাকটেরিয়ার লিভ ব্লাইট এই রোগ সম্পর্কে আলোচনা করব। এই রোগের কারণ কি, কিভাবে ছড়ায় এবং এই রোগের লক্ষণ কি, এবং এই রোগ হলে কিভাবে আমরা এটা প্রতিকার করব বা এই রোগ থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তো এই রোগের যে জীবাণুটির নাম হলো জ্যান্থোমোনাস অরাইজি। এটি একটি ব্যাকটেরিয়া এবং এটি ঝলসানো রোগ নামেও পরিচিত। এই রোগ কিভাবে ছড়ায়? এই রোগের জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রান্ত গাছ বা গাছের পরিত্যক্ত গোড়া বা কুটা বা বীজ এবং আগাছার মধ্যেও এই রোগের জীবাণু থাকতে পারে। শিশির বা কুয়াশা, সেচের পানি, বৃষ্টি, বন্যা, ঝোড়ো হাওয়া এগুলোর মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে বা এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে পড়ে। জীবাণুগুলো একত্রে মিলিত হয়ে ভোরের দিকে হলদে পুঁতির দানার মতো গুটিকা সৃষ্টি করে এবং এগুলো শুকিয়ে শক্ত হয়ে পাতার গায়ে লেগে থাকে। পরবর্তীকালে পাতার গায়ে লেগে থাকা পানির কণা এই গুটিকাগুলোকে গলিয়ে ফেলে এবং রোগের জীবাণু অনায়াসে চারিদিকে ছড়িয়ে পড়ে। বীজতলা থেকে চারা তোলার সময় যদি শিকড় ছিঁড়ে যায়, তখন রোপণের সময় ব্যাকটেরিয়া সে ক্ষতের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়াও কচি পাতার ক্ষত স্থান দিয়েও প্রবেশ করতে পারে। গাছের কোনো অংশ যদি ছিঁড়ে যায়, সেই জায়গা দিয়েও গাছের মধ্যে এটা প্রবেশ করতে পারে। এখন কি কি লক্ষণ দেখা যায়? এই রোগের আক্রমণে বা এই ব্যাকটেরিয়ার আক্রমণে সাধারণত তিন ধরনের লক্ষণ প্রকাশ পায়। এক ধরনের লক্ষণকে বলে ক্রিসেক, এরপরে পাতা পোড়া এবং ফ্যাকাশে হলুদ লক্ষণ। প্রথমে ক্রিসেক লক্ষণ হলে এই যে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, এই ধরনের লক্ষণ দেখা যায়। সাধারণত গোড়ার পাতা, আক্রান্ত গাছের নিচের পাতা প্রথমে নুয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়। এভাবে গাছের গোড়ার সকল পাতাই মরে যেতে পারে। আরো কিছু লক্ষণ, যেমন চারা বা প্রাথমিক কুশি বের হওয়ার সময় গাছের পাতা বা পুরো গাছটি ঢলে পড়ে। যখন গাছের গোড়া থেকে কুশি বের হয় তখন বা নতুন চারা বের হয়, তখন এই পুরা গাছটি ঢলে পড়তে পারে। এই যে বাঁ পাশের চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, গাছটি মারা যাচ্ছে। গাছ থেকে পুঁজের মতো তরল পদার্থ বের হয় গাছের পাতা থেকে, যেটা ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে পাতা পোড়া লক্ষণ। মাঝে মাঝে আক্রমণ প্রবণ জাতের ধানে পাতাগুলো ফ্যাকাশে হলদে হয়ে যায়। আক্রমণ প্রবণ ধান মানে হলো, ধানের সব জাতে এই রোগের আক্রমণ হয় না, যে সকল জাতে এই রোগের আক্রমণটা বেশি হয় সেটি হলো আক্রমণ প্রবণ জাত। দেখা যাচ্ছে পাতাগুলো ফ্যাকাশে হলদে রঙের হয়ে যায়। গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক সবুজ থাকে, কিন্তু কচি পাতাগুলো সমানভাবে ফ্যাকাশে হয়ে হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি, হলদে হয়ে তারপরে ডান পাশের এগুলো একেবারে মারা যাচ্ছে পাতাগুলো। আরো কিছু লক্ষণ, এরপরে হলো ফ্যাকাশে হলুদ লক্ষণ। প্রথমে পাতার কিনারা অথবা মাঝে নীলাভ সবুজ রঙের জলছাপের মতো রেখা দেখা যায়। পাতার কিনারায় অথবা মাঝখানে এরকম নীলাভ সবুজ রঙের জলছাপ, পানির ছাপের মতো জলছাপ আমরা যে কোনো দিকে থাকি। দাগগুলো পাতার এক প্রান্ত বা উভয় প্রান্ত বা পাতার ক্ষতর যে কোনো জায়গা দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে সমস্ত পাতাটি ঝলসে বা পুড়ে খড়ের মতো হয়ে শুকিয়ে যায়। এই যে ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুই কিনারা থেকে আক্রমণ হয়েছে, বা পাশের ছবিটিতে কিছু কিছু পাতা একেবারে পুড়ে ঝলসে শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আরো কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণ প্রবণ জাতের ধানে দাগগুলো পাতার খোলের নিচ পর্যন্ত পৌঁছে যেতে পারে। মানে সবচেয়ে বাইরের যে ছবিটা একেবারে পাতার খোল পর্যন্ত পৌঁছে গেছে আহ, পুড়ে। এক সময়ে সম্পূর্ণ পাতাটি ঝলসে যায় বা পুড়ে খড়ের মতো হয়ে শুকিয়ে যায়। রোগ সমস্ত জমিতে ছড়িয়ে পড়লে পুড়ে গেছে বলে মনে হয়। যখন সমস্ত জমিতে এই রোগটা ছড়িয়ে পড়ে, তখন ধান গাছ পুড়ে গেছে এরকম মনে হয়। যেমন আমরা এই যে একটা মাঠের জমিতে এরকম দেখতে পাই, যেগুলো সবুজ এখানে আক্রান্ত হয় নাই, আর যেগুলো এরকম খড়ের মতো হয়ে গেছে এখানে আক্রমণ হয়েছে। এখন এটা থেকে রক্ষার উপায় কি, প্রতিকার কি? আমরা প্রতিকার আসলে এটার জন্য তেমন কোনো ছত্রাকনাশক বা কীটনাশক বা ব্যাকটেরিয়া নাশক কোনো আহ, ওষুধের অনুমোদন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখনো দেয়নি। তবে কিছু প্রতিরোধক জাত আবিষ্কৃত হয়েছে, যেমন BR2, BR3, BR4, এই জাতগুলোতে এই রোগের আক্রমণ হবে না। তারপরে BR14, 16, 19, BR21, BR26।
বিধান 27, বিধান 28, বিধান 29, বিধান 31, বিধান 32, বিধান 37, বিধান 38, বিধান 40, বিধান 41, বিধান 42, বিধান 44, বিধান 45 ও বিধান 46, এই জাতগুলো রোগ প্রতিরোধী জাত। আরো কিছু সমন্বিত ব্যবস্থাপনা আছে, যেমন আক্রমণ প্রবণ জাত চাষ না করা। এই যে আমি আগে যে জাতগুলো দেখালাম, এই জাতগুলোই চাষ করতে হবে। সুষম মাত্রায় সার প্রয়োগ করা। আমাদের সাধারণত কৃষকেরা সারের সঠিক ডোজ জানে না, বা একটি সারই হয়তো দেখা যাচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করছে এরকম। এই জন্য কোনো সার অধিক মাত্রায় প্রয়োগ করা যাবে না, সুষম মাত্রায় যে পরিমাণ দরকার সেই মাত্রায়, এবং যে যে সারের দরকার, শুধু একটি বা দুইটি সার না, যে যে সারের প্রয়োজন সেইগুলো প্রয়োগ করতে হবে। চারা ওঠানোর সময় ক্ষত না হওয়া। বা দেখেছি যে আক্রমণ কিভাবে হয়, যে চারার যখন বীজতলা থেকে তুলে আনা হয় তখন যদি শিকড় ছিঁড়ে যায়, তো এই ক্ষত স্থান থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে এবং আক্রমণ করতে পারে। এই জন্য যখন বীজতলা থেকে আমরা চারা তুলবো তখন আগেই বীজতলা ভালো মতো করে ভিজিয়ে রাখবো, যাতে মাটি নরম হয়, তা টান দিলে সহজে উঠে আসে। ক্রিসেক আক্রান্ত গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশি এনে লাগাইতে হবে। যে গাছটা আক্রান্ত হয়েছে, ওই যে চারাটা ঢলে পড়ছে, সেই আক্রান্ত গাছটা তুলে ফেলতে হবে, পুরা গোছা ধরেই তুলে ফেলতে হবে, এবং পাশের কুশি থেকে এনে চারা এনে লাগাইতে হবে। আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি ভেদে 7 থেকে 10 দিন শুকাতে হবে জমিটা। যে জমিতে আক্রমণ হয়েছে সেই জমির পানি, সমস্ত পানি বের করে দিতে হবে, এবং এইভাবে বের করে দেওয়ার পর 7 থেকে 10 দিন জমিতে আর পানি দেওয়া যাবে না, তারপরে পানি দিতে হবে। জমি শুকিয়ে নাড়া খেতে পুড়িয়ে ফেলা। যখন ধান কেটে আনা হবে তখন ধানের যে নাড়া থাকে, অর্থাৎ কেটে আনার পরে জমিতে যে খড়ের অবশিষ্ট অংশ থাকে, গোড়া থাকে, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, যাতে রোগের জীবাণু আর না থাকে, পরবর্তীতে এই জমিতে যেন এই রোগ আর আক্রমণ করতে না পারে। আক্রান্ত ক্ষেত্রে নাইট্রোজেন সার প্রয়োগ না করা। নাইট্রোজেন সার হলো ইউরিয়া জাতীয় সার, ইউরিয়া বা ডিএপি। এই সারগুলো প্রয়োগ করা যাবে না। আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিলে এই রোগের তীব্রতা কমে যায়। পটাশ সার রোগ প্রতিরোধে সহায়তা করে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।